কিয়ামতের যতগুলো ছোট ছোট আলামত রয়েছে এর মধ্যে 1 নম্বর যে আলামত নবীজি বর্ণনা করেছেন, নবীজি বলেন ইজাত তাখিদাল ফাইই দিওয়ালান, রাষ্ট্রীয় সম্পদকে, জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে। 2 নম্বর যে আলামত সেটা হলো ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমত মনে করা হবে। 3 নম্বর আলামত হলো ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করা হবে। কথাটা যদি বুঝে থাকেন সবাই জবাব দিবেন, যাকাতকে কি মনে করা হবে? জরিমানা মনে করা হবে। যাকাত দেওয়া ফরজ, কিন্তু সেটাকে জরিমানা মনে করা হবে, যাকাত দিবে না। 4 নম্বর হলো ওয়া তুলিমু লিগাইরিদ দ্বীন, দিন শিখবে, কোরআন হাদিস বিভিন্ন লেখাপড়া শিখবে। এটা নিজের যশ সুনাম অর্জন করার জন্য, কোনো আল্লাহ এবং পরকালকে পাওয়ার জন্য নয়। আমার ভিতরে যদি এই নিয়তটা থাকে, আমি ওয়াজ করতেছি যাতে মানুষেরা হয় বা ইমাম সাহেব যে সুন্দর ওয়াজ করে, আমার মনের ভিতরে যদি এই রকম মনোভাব থাকে তাহলে রিয়া চলে আসবে। হাজি সাহেবের অন্তরে যদি এরকম ধারণা থাকে, মানুষেরা আমাকে হাজি সাহেব মনে করবে, হাজি সাহেব ডাকবে। অথবা কোনো দানশীল যদি মনে করে, আমাকে বলা উনি দানশীল, এরকম উলামায়ে কেরাম, এইরকম হাজি সাহেব, এইরকম দানশীল ব্যক্তি দ্বারা আল্লাহ পাক জাহান্নামকে উদ্বোধন করবেন। নাউজুবিল্লাহ। এটা আমি বানায় বলছি না, এটা মিশকাত শরীফ কিতাবুল ইলমের মধ্যে আসছে। 5 নম্বর হলো আতাআর রাজুল ইমরাআতুন, মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে। দেখা যায় স্ত্রী যখন মার্কেটে যাওয়ার পরে স্ত্রী নিজের পছন্দ মতো শাড়ি পছন্দ করে, আর জামাই বুয়ার মতন বিল পরিশোধ করে, কাজের বুয়ার মতন বিলটা পরিশোধ করে, আর বউয়ে পছন্দ করে। নবীজি বলেছেন মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে। তাই আপনারা সমাজ একটু চিন্তা করেন, কথাগুলো ভালো টিকে শুনবেন, হজম করবেন। 6 নম্বর হলো ওয়া আকু উম্মুহু, মায়ের সাথে নাফরমানি করবে। মায়ের সাথে নাফরমানি করবে, শ্বশুর শাশুড়িকে বেশি প্রাধান্য দেবে, শাশুড়িকে শ্বশুরকে আব্বাজি আম্মাজি এন তেন ইত্যাদি দিবে, আর মায়ের প্রতি অত্যাচার করবে, নির্যাতন করবে। অথচ নবীজি বলেছেন আজ জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। মা খুশি, তোমার ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড। মা বাবা বেজার, তোমার ইবাদত কাজ হবে না, নামাজ আর রোজায় আর ইমামতিতেও কাজ হবে না। মা বাবার পায়ের নিচে বেহেশত, আপনি মায়ের পায়ের নিচে যা খন্তি যা কুদাল যা কুদলে পাবেন না, বরং মা বাবার খেদমতের বিনিময়ে জান্নাত। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা বেজার, আল্লাহ বেজার। এর জন্য নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে মায়ের সাথে নাফরমানি করবে, মার সাথে অত্যাচার করবে, শ্বশুর শাশুড়িকে বেশি প্রাধান্য দেবে। 7 নম্বর হলো ওয়া আদেনা সাদিকাহ, বন্ধুকে কাছের মনে করবে আর বাবাকে তার থেকে দূরে সরাইয়া দিবে। বাবাকে সরাইয়া দেয় আর বিনদেশের বন্ধুকে প্রাধান্য দেয়। এরপরে হচ্ছে 8 নম্বর জোহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে উচ্চ বাক্যে কথাবার্তা হবে। মসজিদের মধ্যে কি হবে? উচ্চ বাক্যে কথাবার্তা হবে। মসজিদগুলো হবে মোজাইক করা, কারুকার্যমণ্ডিত, দৃষ্টিনন্দন, আধুনিক স্থাপত্য শৈলী দ্বারা বিভিন্ন দেশ থেকে আমদানি করে বিভিন্ন টাইলসগুলো এনে জমরুদের পাথর দ্বারা টাইলস করা হবে, মোজাইক করা হবে। কিন্তু মসজিদ হবে হেদায়ত শূন্য। আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়েছে পাকা, ইমান হয়ে গেছে কাঁচা। এরপরে 9 নম্বর ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, দুষ্ট লোকেরা সমাজের সরদার হবে। কথা বুঝতেছেন? কে সরদার হবে সমাজে? দুষ্ট লোক, নিচু লোক, নিকৃষ্ট শ্রেণীর মানুষেরা নেতা হবে। রাখাল শ্রেণীর লোক সমাজকে নেতৃত্ব দিবে, বিশাল অট্টালিকা তৈরি করবে। 10 নম্বর ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য।
আমি যদি অমুক সামনে সম্মান না করি আমারে মাইরা লেব, সমাজ থেকে বাইর করে দিব, এর লাগেন সম্মান করব, কিন্তু বাস্তবে তারও অন্তর থেকে ঘৃণা করে। কিন্তু সম্মান না করলে আমার সে মারবো, গালফিট করবো, যে কোনো জায়গায় আমার শরম দিব, ব্যবসা করতে দিত না, ইত্যাদি ইত্যাদি করে এর লাগে তারা সালাম দেয়, নতুবা সালামও দিল না। তাহলে সমাজের নিকৃষ্ট শ্রেণীর লোক নেতা হবে, সর্দার হবে। এরপরে হচ্ছে ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফা, যখন গায়িকা গান বাজনা বাদ্যযন্ত্রের প্রকাশ পাবে। এ কথাটা কেউ আসতে কইবেন না, একটু জোরে কইবেন। এখন বর্তমানে গায়িকা গান বাজনা কম না বেশি? এমন বেশি, আমার গতকাল কয়েকজনে কইছে হুজুর এই বিষয়ে কিছু আলোচনা করিল না। আমি তো এগুলো আলোচনা করি, হই এগুলো আমার পাশাপাশি আমরা যারা সমাজে নেতৃত্ব দেয় আপনারাও যদি একটু আমাকে সহযোগিতা করতেন তাহলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যেত না। তাহলে ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফা, যখন গায়িকা গান বাজনা বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, এমন কবে প্রকাশ পেয়েছে আমাদের হাতে হাতে এখন গান বাজনা, আমাদের পকেটে বাজনা, ঘরের মধ্যে বাজনা, আসেনি না নাই? ফেসবুক, ইউটিউব, মোবাইল খুললে দেখা যায় বাজনা আর বাজনা। আর গায়ে হলুদ আর বিয়া শাদী তো কথা আমি বাদে দিলাম। বিশেষ করে ঈদ উপলক্ষে যে সমস্ত কুকীর্তি হইছে, ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন ফেকাফ নিয়ে সেরা যে সমস্ত কার্যকলাপ। এরপরে 12 নম্বর ওয়া শুরিবাতুল খুমুর, ব্যাপক আকারে মদ পান করা হবে।